সাম্প্রতিক সময়ে মাঝ আকাশে এয়ার টার্বুলেন্স বা বিমানে তীব্র ঝাঁকুনির ঘটনা বেড়েছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট তুরস্কের উপর দিয়ে যাওয়ার সময় মাঝ আকাশেই এয়ার টার্বুলেন্সের শিকার হয়। বিমানের ছাদে আঘাত লেগে এতে ক্রু সহ 12 জন যাত্রী আহত হন। দোহা থেকে ডাবলিনগামী ফ্লাইটটি যদিও পরে নিরাপদে অবতরণ করে। এ ঘটনার মাত্র কদিন আগেই 21 মে মিয়ানমারের আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটও এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনিতে এক ব্রিটিশ যাত্রী মারা যান। আহত হন 100-র বেশি যাত্রী। এয়ার টার্বুলেন্স কি, কেন হয়, কোথায় সবচেয়ে বেশি এয়ার টার্বুলেন্স হয়, বিশ্বের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ফ্লাইট রুট কোনগুলো, টার্বুলেন্স এড়ানোর উপায় নেই কি, ওই অবস্থায় করণীয়ই বা কি, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। এয়ার টার্বুলেন্স কি? বিমান বা উড়োজাহাজে যারা প্রায়ই চলাচল করেন তাদের জন্য এয়ার টার্বুলেন্স অনেকটাই স্বাভাবিক। তবে মাঝ আকাশে যখন এয়ার টার্বুলেন্স হয় তখন তা আতঙ্কেরই কারণ বটে। অস্ট্রেলিয়ার সিভিল এভিয়েশন সেফটি অথরিটির মতে, যখন একটি প্লেন তুলনামূলকভাবে অস্বাভাবিক বাতাসের মধ্য দিয়ে যায় তখন এয়ার টার্বুলেন্স বা বিমানের তীব্র ঝাঁকুনি সৃষ্টি হয়। সহজ কথায় টার্বুলেন্স বলতে বায়ুর অনিয়মিত প্রবাহকে বোঝায়, যা দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষের কারণে তৈরি হয়। বিপরীতমুখী বায়ুপ্রবাহের ধাক্কাধাক্কির মধ্যে বিমান পড়ে গেলেই এয়ার টার্বুলেন্সের সৃষ্টি হয়। এ সময় বিমানে পরপর ঝাঁকুনি লাগে। উড়োজাহাজের গতিবিধি পরিবর্তনের পাশাপাশি উপর নিচে ওঠানামা করে বিমান। এক ধাক্কায় উড়োজাহাজ কয়েক হাজার ফুট নিচেও নেমে যেতে পারে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে বজ্রপাত, থার্মাল, ফ্রন্টাল এবং মাউন্টেন ওয়েভ সহ 8 ধরনের এয়ার টার্বুলেন্সের ঘটনা ঘটতে পারে। এর মধ্যে 6টি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এয়ার টার্বুলেন্স কেন হয়? সবচেয়ে আতঙ্কের বিষয়, এয়ার টার্বুলেন্সের আগে কোনো ধরনের সংকেত বা আঁচ পান না পাইলট। তাই যে কোনো সময় তীব্র ঝাঁকুনির কবলে পড়তে পারে একটি বিমান। উড়োজাহাজ বিশেষজ্ঞরা এয়ার টার্বুলেন্সের কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে মেঘকে দায়ী করেন। যেখানে মেঘ বেশি থাকে সেখানে ঊর্ধ্বমুখী ও নিম্নগামী বায়ুপ্রবাহ থাকে। একদিকে গরম বাতাস উপরে ওঠে, অন্যদিকে ঠান্ডা বাতাস সেই শূন্যস্থান পূরণ করে। আর বিপরীতমুখী এই দুই বাতাসের গতি ও অভিমুখ ভিন্ন হওয়ায় এলোমেলোভাবে বাতাস প্রবাহিত হয়, আর যে কারণে তৈরি হয় ঘূর্ণি। আর এই ঘূর্ণির কারণেই এয়ার টার্বুলেন্স ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণে টার্বুলেন্সের ঘটনা অনেক বেশি বেড়েছে বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। গত বছর যুক্তরাজ্যের রিডিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, সাধারণত ব্যস্ত নর্থ আটলান্টিক রুটে 1979 থেকে 2020 সালের মধ্যে মারাত্মক টার্বুলেন্স 55% বেড়েছে। একই সঙ্গে কার্বন নিঃসরণ থেকে সৃষ্ট উষ্ণ বাতাসের কারণে অনেক উচ্চতায় বাতাসের গতির পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। কোথায় সবচেয়ে বেশি এয়ার টার্বুলেন্স হয়? সাধারণত উঁচু পর্বত, মহাসাগর, বিষুবরেখা এবং মেঘের রাজ্যে প্রবেশের সময় এয়ার টার্বুলেন্স ঘটে। কিন্তু বাতাসের দিক পরিবর্তনের কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় উড়োজাহাজ তীব্র ঝাঁকুনির কবলে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের আগুনের কারণেও এয়ার টার্বুলেন্স ঘটতে পারে। এয়ার টার্বুলেন্স শনাক্ত করার জন্য রাডার প্রযুক্তি উন্নত করা হলেও অনেক যন্ত্রপাতি ও প্রযুক্তি থাকা সত্ত্বেও এখনও স্পষ্টভাবে এয়ার টার্বুলেন্সের ভবিষ্যৎবাণী করতে সক্ষম নন কেউই। বর্ষা মৌসুমে বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল থাকে। এ সময় বিমানে টার্বুলেন্সের ঝুঁকিও অনেক বেশি। আবার আল্পসের উপর দিয়ে ওড়ার সময় এয়ার টার্বুলেন্স হলেও অনেক সময় তা যাত্রীদের নজরে আসে না বলে জানান গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ এভিয়েশনের প্রধান ডক্টর গুইডো কারিম জুনিয়র। উচ্চ আর্দ্রতা এবং তাপমাত্রা টার্বুলেন্সকে আরও শক্তিশালী করে তোলে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই গ্রীষ্মের সময়ে লন্ডন থেকে নিউ ইয়র্ক সিটিতে উড়ে যাওয়া আর ডিসেম্বরে একই রুটে ওড়া সমান কথা নয়। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এয়ার ফ্লাইট রুট কোনগুলো? এয়ার টার্বুলেন্সের পূর্বাভাসকারী সুইডিশ সাইট টার্বলির মতে 2023 সালে এয়ার টার্বুলেন্সের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুট ছিল চিলির সান্তিয়াগো থেকে বলিভিয়ার সান্তাক্রুজ, কাজাখস্তানের আলমাটি থেকে কিরগিজস্তানের বিশকেক, চীনের লানঝু থেকে চেংদু, জাপানের সেন্ট্রিয়ার থেকে সেন্দাই এবং ইতালির মিলান থেকে সুইজারল্যান্ডের জেনেভা রুট। আবার মিলান থেকে জুরিখ। এয়ার টার্বুলেন্সে সুইজারল্যান্ড ছিল 10ম স্থানে। ওই সাইট অনুসারে এপ্রিলে সবচেয়ে বেশি এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে ফ্রেঞ্চ পলিনেশিয়া, ফিজি, পাকিস্তান, নামিবিয়া এবং উরুগুয়ে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগর ওই মাসে উড়ে যাওয়ার জন্য সবচেয়ে উত্তাল মহাসাগর হিসেবে স্থান পায়। অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো পরিসংখ্যান বলছে 2023 সালে বিশ্বব্যাপী বাণিজ্যিক বিমানে 3047টি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে 236টি আবহাওয়াজনিত কারণে। আবার 2024 সালে এখন পর্যন্ত বাণিজ্যিক বিমানে 790টির মতো ঘটনা ঘটেছে, যার মধ্যে আবহাওয়াজনিত ঘটনা 52টি। টার্বুলেন্স কতটা বিপজ্জনক? শুরুতেই বলেছি, যারা নিয়মিত বিমানে চলাচল করেন তাদের জন্য এয়ার টার্বুলেন্স অনেকটাই স্বাভাবিক। আসলে বাতাস কতটা শক্তিশালী তার উপর নির্ভর করে ঝাঁকুনি কতটা ভয়াবহ হতে পারে। টার্বুলেন্স যত ভয়াবহ হোক না কেন, তীব্র ঝাঁকুনি যেন বিমান সহ্য করতে পারে সেভাবেই উড়োজাহাজগুলোকে বানানো হয়। তাই টার্বুলেন্সের কারণে বিমান বিধ্বস্ত হওয়ার মতো কোনো শঙ্কা নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে টার্বুলেন্সের কারণে যেহেতু প্রচণ্ড ঝাঁকুনি তৈরি হয়, তাই বিমানের কাঠামোর সঙ্গে লেগে যাত্রীর আহত হওয়ার শঙ্কা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মাথায় আঘাতের কারণে মৃত্যুর ঘটনাও ঘটে। বিশেষজ্ঞদের মতে টার্বুলেন্সে যাত্রী হতাহতের ঘটনা বিরল ব্যাপার। কাতার এয়ারওয়েজ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এয়ার টার্বুলেন্সের কবলে পড়া দুটি বিমান একই এলাকায় থাকলে হয়তো সেখানে যোগসূত্র মিলানো যেত। অর্থাৎ বিমান দুটি হয় একই আবহাওয়ায় প্রভাবিত হয়েছে বলে ধরে নেওয়া যেত। কিন্তু কাতার এয়ারওয়েজ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট দুটি ভিন্ন সময়ে কয়েক হাজার কিলোমিটার দূরে ছিল এবং তারা কয়েক হাজার দূরেই টার্বুলেন্সের শিকার হয়। 5 দিনের ব্যবধানে দুই বিমানের টার্বুলেন্স কোনো সুস্পষ্ট বায়ুমণ্ডলীয় বা আবহাওয়া সংক্রান্ত ঘটনা সম্পৃক্ত করে এমন কিছু পাওয়া যায়নি। টার্বুলেন্সে করণীয়। এয়ার টার্বুলেন্সের কবলে পড়লে যাত্রীদের বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তা হলো সিট বেল্ট ব্যবহার করা এবং কোনো ভারী জিনিস বাইরে না রাখা। বিশেষত সিট বেল্টটি অবশ্যই ভালোভাবে বেঁধে রাখার উপরেই জোর দেন বিশেষজ্ঞরা। কেননা সিট বেল্ট যদি ভালোভাবে বাঁধা না থাকে, সেক্ষেত্রে বিমানের যে কাঠামোর সঙ্গে মাথায় আঘাত লেগে গুরুতর আহত বা মারা যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে।